বুড়ি আঙ্গুলি মুবারকের উপর ভর করে করে নবী হাঁটতেছেন। সাহাবীরা বলে, নবীজি পা মুবারকে কি হইল গো নবীজি, পা ফেলতেছেন না? নবী বলেন, আমার সাদের জানাজার নামাজে আসমানের ফিরিস্তা শরীক হয়েছে, এত ফিরিস্তা শরীক হয়েছে আমি তো দেখি তোমরা দেখো না রে। আমি রাসূলুল্লাহ দুটা পা মুবারক রাখার মতন কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে বলে, এরপরে হইতো না। কারণ জাতি মুখ বন্ধ করে দিচ্ছে। নির্বাচনের সময় মিছিল করতে তো খাওয়া লাগে না, জোরে এগুলো মিছিল করে ঠিক কথা এখন ঠিক না, কিন্তু আল্লাহর নাম নিবে যে আল্লাহ জবান দিছে এগুলোকে সুবহানাল্লাহ। আমার বুজিরানি ও প্রাণের দুস্থ বুজুর্গরা, নবী বলেন, বাবা সাহাবীরা, অসংখ্য ফেরেশতারা আমার সাদ ইবনে মুআজির জানাজার নামাজে শরীক হয়েছেন, এত ফেরেশতা এসেছেন, আমি রাসূলুল্লাহ পা মোবারক রাখতে পারতেছি না। বাবাজি নিজ হাতে কবরে নামাই দিছেন, মাটি চাপা দেওয়ার পরে দিনে নবী কবরের পাশে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবীরা বলে, নবীজি কি জন্য এইভাবে কাঁদতেছেন? নবী বলেন, আমার সাদ ইবনে মুআজকে যখন মাটি চাপা দিয়ে উপরে উঠে গেলাম, কবরের মধ্যে আযাব নাজিল হইতে লাগলো, আমি নবী কান্নায় ভেঙ্গে পড়ে গেলাম। যখন কাঁদতে শুরু করলাম, আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান আল্লাহ বানাইছে। আর জোরে বলে না, ও প্রাণের বাবাজি, অনুরোধ করে বলি, যাদের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, মা নাই, কবর জিয়ারত করবা, কবর জিয়ারত করবা। বাবাজি লাইলাতুল বারাতের রাত্রি যে গিয়েছে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, ঈদের দিন জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফন করার পরে কবর জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন, যে কোনো সময় কবর জিয়ারত করা যায়। সুবহানাল্লাহ বলেন না। নবী বলেন, আরে আমার উম্মতেরা, বেশি বেশি করিয়া কবর জিয়ারত করবারে, করলে মুর্দারও লাভ হবে, জিন্দারও লাভ হবে। আল্লাহ খুশি হইয়া, ছেলে হইয়া যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া, আকাশের দিকে হাত উঠাইয়া, চোখের পানি ফালাইয়া, জবান খুলিয়া পড়বে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে যখন দোয়া করবে, মা বাবার গুনাহ যখন ক্ষমা চাবে, আল্লাহ খুশি হইয়া ওই সন্তানকেও মাফ করে দিবে, তার মা বাবাকেও আল্লাহ ক্ষমা করে দিবি। জোরে বলে। বন্ধুরে আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথে আমি আবু জার গিফারি জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে গিয়েছি নবীর সাথে। দিনের নবী জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দোয়া করতেছেন। দোয়া করতে করতে নবী দুই হাত বাড়াইতে বাড়াইতে নবী এত উপরে উঠাইছেন, আমি আবু জার গিফারি নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। জোরে বলে না। তাহলে নবী হাত বাড়াইছেন আল্লাহর দিকে। আবু জার গিফারি বলেন, আমি তখন জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দেখলাম, একটা ভাঙ্গা কবর নিয়ে দেখা যান, একটা ভাঙ্গা কবর যদি পাইতাম, আমি আবু জার গিফারি ভাঙ্গা কবরে ঢুইকা যাইতাম। কেন ঢুকতাম জানোনি? আল্লাহ নবী এমন দোয়া করেছেন, জান্নাতুল বাকির সবাই জান্নাতে চলে গেছে, আমি যদি ভাঙ্গা কবর পাইয়াম, ওই কবরে ঢুকে যেতে পারতাম, আমার নূরের নবীর দোয়াটা আমি আবু জারের ব্যাপারে নসিব হয়ে যেত রে। আরো যারা বলে না। আম্মা জান আয়েশা বলেন, প্রতিদিন একই কম্বলের নিচে আমার নবী কিনে থাকতাম, আমার স্বামী রহমতের নবী নিয়ে থাকতাম। একদিন দেখি গভীর রজনী, নবী আমার হুজরায় নাই রে,
ভাবলাম অন্য বিবির হুজরায় মনে হয় নবী, তালাশ করে দিকে কোনো বিবির হুজরায় নাই। মনে মনে ভাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকিতে জিয়ারতে যেতেন গভীর রজনীতে, মনে হয় নবী আজকেও কবর জিয়ারত করতে গিয়েছেন। মা আয়েশা বলেন অন্ধকার রাত্রি হাঁটিয়া হাঁটিয়া জান্নাতুল বাকির মধ্যে গিয়েছি, যাই দেখি নবী 2 হাত বাড়াইয়া আল্লাহর কাছে কান্না করতেছে। আর নবীজি বলতেছে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখি বলে মালিক, ও মালিক আল্লাহ, তোমার কাছে দোয়া করতেছি কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না গো। আল্লাহ গো, আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না। এইভাবে নবী দোয়া করতেছেন, এইভাবে নবী দোয়া করতেছেন। আম্মা জান আয়েশা বলেন দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আয়েশা বুঝতে পারলাম নবী দোয়া শেষ করে আবার হুজরায় চলে আসবেন। আগে আগে হাঁটিয়া হাসিয়া কম্বল খানি গায়ে দিয়ে আমি আয়েশা ঘুমায় থাকলাম। নবীজি হুজরায় আসিয়া বলেন, আরে আয়েশা চমৎকার চালাকি জানো, কিছুক্ষণ আগে তুমি আমার পাশনে জিয়ারতে ছিলারে, আরে কোন আমাকে বুঝাইতেছো ঘুমে আসো। আম্মা জান আয়েশা মুস্কি হাসি দিয়া বলে নবী আমি দে অন্ধকার রাত্রি আপনার পাশনে জিয়ারতে ছিলাম, আপনি কেমনে জানলেন? নবী বলেন আয়েশা তুমি কি আমাকে অন্য নবীদের মতন মনে করছো নাকি? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, বাবাজি ডানে দেখলে বামে দেখতো না, সামনে দেখলে পাশনে দেখতো না। আমি নবী ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রাসূলুল্লাহ সব দেখতে পাই। আমি রাসূলুল্লাহ সব কি দেখতে পাই। বন্ধুরে আমার, আম্মা জান আয়েশা বলেন ও দিনের নবীজি খুব কান্নাকাটি করে দোয়া মুনাজাত করেছেন, আমার আল্লাহ কোনো ভালো সংবাদ আপনারে জানাইছিনি, কোনো ভালো সংবাদ আল্লাহ জানাইছিনি। নূরের নবী বলেন আয়েশা আল্লাহ আমাকে দুয়ার মধ্যে 2টা ভালো সংবাদ আমার আল্লাহ জানাই দিছে, 2টা ভালো সংবাদ আল্লাহ জানাই দিছে। 1 নম্বর ভালো সংবাদ, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে দিবে নারী। দিনের নবী যেদিন মেরাজ শরীফে গিয়েছেন বাবাজি দেখতে পেলেন একদিকে আরশে আজিমে 312টা কুরসি, আরেকদিকে একটা কুরসি। ডেকে বলেন মালিক একদিকে 312টা আর একদিকে একটা কেন? আল্লাহ বলেন 312 জন রসুলের জন্য একদিকে বানাইছি, আপনার জন্য একদিকে আলাদা বানাইছি। আল্লাহ নবী বলেন ও মালিক সব রসুল এক সাইডে থাকবে, আমি কেন একার মধ্যে একা একা থাকবো এক সাইডে? আল্লাহ বলেন হাবিব কিয়ামতের দিন কোন নবী জাহান্নাম থেকে তার উম্মতকে খুঁজে খুঁজে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনি রাসূলুল্লাহ জাহান্নাম থেকে খুঁজে খুঁজে আপনার উম্মতকে ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দিবেন। এই জন্য জাহান্নামের গোড়ায় আপনার জন্য সম্মানে চা রেখেছি। দিনের নবী যখন জাহান্নামে ঢুকে পড়বেন উম্মতকে ধরিয়ে নেওয়ার জন্য, বাবাজি জাহান্নাম নবীর সম্মানে জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন ও দিনের নবীজি, মায়ার নবী নূরের নবীজি, 1 নম্বর ভালো সংবাদ হলো আল্লাহ ওয়াদা করেছে কিয়ামতের দিন আপনাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে দিবে না। 2 নম্বর কি ভালো সংবাদ? নবী বলেন আয়েশা রে আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন, আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই, মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন। আমি যখন দোয়া করতেছি আমার মা বাবাকে জিন্দা করিয়া আমার আল্লাহ আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছি। আরো জোরে বলে না। আর আল্লাহ বলেন হাবিব বল নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। নবী, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার দেশে ভণ্ড প্রতারক আছে, তারা বলে নবীর মা বাবা নাকি বেঈমান। আরো জোরে কই না। যারা বলে নবীর মা বাবা বেঈমান, তারা ডাবল বেঈমান। কথা বলে না, তারা হলো জাহান্নামী। জাহান্নামীর মুখে মানায়, কোন জান্নাতীর মুখে কথা মানায় না রে। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। বাবাজি বলতে পারেন ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা বলতে পারেন, হুজুর আপনি বলেছেন পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই, কিন্তু ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুর ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো। তাফসির খুলে দেখো, বাইনাসতর হাসিয়া খুলে দেখো বাবা, আজর ঠাকুর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা না, আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম হলো তারেক। উনি ইমানদার ছিলেন, জান্নাতি ছিলেন। এক কথায় পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার প্রাণের বাবাজি, এই ঘটনা বলার কারণ হলো দিনে নবী নিজে কবর জিয়ারত করেছেন, আমরা জিয়ারত করব। ওই নবীর উম্মত আমরা। নবী যা রেখেছেন তা আমাদের জন্য সুন্নত হিসেবে থাকবে বাবা, আমল হিসেবে থাকবে। আমরা যতদিন বেঁচে যাব ততদিন কবর জিয়ারত করে যাব। রাজি আছি? আজকে বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, গত রাত্রে লাইলাতুল বরাত নিসফে মিন শাবান, বাবা শবে বরাতের রাত্র গিয়েছে। এই শবে বরাতের যারা অতীতে বিরোধিতা করেছে তারা কিন্তু আবার পক্ষেও বলছে। কতক্ষণ ঠিক কিনা? যারা এক সময় বাবা বলতো গ্রাম দেশে জুমা হয় না, শহরে জুমা পড়তে হয়, কিন্তু তারা এখন গ্রামও জুমা পড়ে। তারা আগে ফতুয়া দেয়, দলিল পরে খুঁজে। দোয়াল্লিনের মার ছিল, এখন সেই মার নাই, আসেনি? আগে বাবা ফতুয়া দিয়েছে, দলিল পরে পেয়েছে, মেনে নিয়েছে। তারা এক সময় বলতো শবে বরাত কিছু না হয়, এখন আবার তারা কত সুন্দর করে বলে কোরআন হাদিস জানে না যে শবে বরাত মানে না সে। কথা হয় না, কিন্তু এসে গেছে। আস্তে আস্তে আসতে হয়। কিছু নাদান আছে এরা গালাগালি করে। এক পাগল না ছাগল কইছে যে শবে বরাতের দিন ইবাদত করাতি বেশ্যা কানা রাত কানা নিবিলে বালা। নাউজুবিল্লাহ বলে না। হের চরিত্র কেমন এটাই উত্তরে কইছে। হের মুখে হে তো বেশ্যা পারা যায়, তো এই জন্য এটি এর মুখে আইছে যে যে কামের এই কামে আগে কর। কথা বলেন না। এর চরিত্র খারাপ, এই জন্য চরিত্র খারাপের জায়গার কথা বলছে। ওই পাড়ায় ঘোরাঘুরি করে তো, আর দিন হলে লাইভে আসে এই কামে, আর কোনো কাম না। রাত হলেই পারা যায়, দিন হলেই কথা কথা হয়। এমন কথা কোন ইমানদার অতীতও বলে নাই, ভবিষ্যতে বলবে না। নাস্তিক আর বেঈমান ছাড়া এই কথা বলতে পারে? কত নোংরামি কথা। আলেমের তো ভাষা ঠিক রাখা দরকার। এমন ভাষা কেন হবে? সাধারণ মানুষ আর আলেমের ভাষা তো এক হওয়ার কথা না। কথা বলেন ঠিক কিনা? আলেম না আলেম জাহিল, ওরা চরিত্র যে খারাপ এটা তাদের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কারণ হারাম যাদের জন্মই ফারায়, এই জন্য এই ফারার কথা আর জপতে বলে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি, কবর থেকে ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে, দলে দলে কাতারে কাতারে উঠতে হবে বাবাজি। ইসরাফিলের সিংহার মধ্যে মানুষের রুহু থাকবে বাবা। সিংহা কত বড়! নবী বলেন তামাম পৃথিবীটা যদি ওই ইসরাফিলের সিংহার মধ্যে রাখা হয়, ইসরাফিলের সিংহার কাছে পৃথিবীটা টিকটিকির ডিমের মতন হবে। খুব ছোট্ট দেখা যাবে, খুব ছোট্ট দেখা যাবে। আর ও বাবাজি, ওই ইসরাফিলের সিংহার ভিতর প্রত্যেক মানুষের রুহুর সিংহাসন থাকবে। ওই সিংহাসনে মানুষ বসে যাবে। আর জিনিসের ধ্বংস হবে না কিয়ামতে। আর জিনিস আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম, ইসরাফিলের সিংহা আর মানুষের রুহুর ধ্বংস হবে না রে। ইসরাফিল দ্বিতীয় সিংহা ফু দেওয়ার আগে বাবা একাধারে 40 বছর পর্যন্ত এই জমিনে আল্লাহ বৃষ্টি নাজিল করবে।
40 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে। এই বৃষ্টির দ্বারা আমার আল্লাহ তামাম পৃথিবী সমতল করবে বাবা। হাসরের মাঠ সাজাবে, সমতল করবে, মানুষের কবরে দেহ গঠন করবে, দেহ গঠন করবে। বাঁশি যেই বাজায় দিবে ওই ইসরাফিলের বাঁশির থেকে রুহু বের হয়, যার যেখানে দাফন হয়েছিল সেখানে রুহু ঢুকিয়ে জিন্দা হইয়া কবরের মাটি ফেটে যাবে বাবাজি। হাসরের মাঠে তারা উঠে যাবে রে, সুবহানাল্লাহ বলেন না। তারা দলে দলে কাতারে কাতারে উঠবে। অপ্রাণের বাবাজি কত কাতার মানুষ হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেছিলেন, ও মায়ের নবী, হাসরের ময়দানে কত কাতার মানুষ হবে? নবী বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে 120 কাতার মানুষ হবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনার উম্মত কত কাতার হবে? নবী বলেন, আয়েশা রে, আমার উম্মত 80 কাতার হবে। সুবহানাল্লাহ বলেন না। আমার উম্মত 80 কাতার হবে। কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ চাউন করতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার বড় ভয় হয় যেদিন কোনো নবী রাসূল কথা বলতে পারবে না, সাহাবীরা কথা বলতে পারবে না, ওলি আল্লাহরা কথা বলতে পারবে না, ওই দিন কি আপনিও কথা বলতে পারবেন না? নবী বলে, না 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 রে আয়েশা, যেদিন কেউ কোনো কথা বলতে পারবে না সেই দিনও আমার আল্লাহ, আমি রাসূলুল্লাহর জবান বন্ধ করবে না রে। সেই দিনও আমি সব নবীর পক্ষে কথা বলবো। সুবহানাল্লাহ বলেন না। সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, সব নবী রাসূল উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা চোখের পানি চারিয়া চারিয়া কাঁদতেছে, নবী আমার বড় শরম লাগতেছে গো নবীজি, ওই হাসরের মাঠে কেমনে আমি দাঁড়াবো? সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে, কেউ কি কারো দিকে তাকাবে? নবী শরম কি লাগবে না? নবী বলে, না 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 আয়েশা রে, যেদিন উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না। 50,000 বছর চলে যাবে, নিজেদের আমলের ভয়ে, জাহান্নামের ভয়ে দৌড়তে দৌড়তে শেষ হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না রে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যেদিন সব নবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে সেদিন আপনি রাসূলুল্লাহ কেমনে দাঁড়াবেন? নবী বলেন, আয়েশা যেদিন সব উলঙ্গ হয়ে দাঁড়াবে একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়াবো না রে। আম্মা জান আয়েশা বলেন, নবী কি পরে আপনি দাঁড়াবেন? নবী কয়, আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড়খানা হায়াতের কাপড়। ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে আমার এই কাফনের কাপড় পরে হাসরের মাঠে দাঁড়ায় যাব। এরপরে মা আয়েশা বলেন, নবীজি ও মায়ের নবী, হাসরের ময়দানে জান্নাতি পোশাক আমার আল্লাহ কাকে দিবেন গো আগে? নবী বলেন, আয়েশা রে, আমি রাসূলুল্লাহকে আল্লাহ সর্বপ্রথম জান্নাতি পোশাক দিবি। তবে রে আয়েশা, আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম জান্নাতি পোশাক পরব না রে। সর্বপ্রথম কাকে পরানো হবে? ইব্রাহিম খলিলুল্লাহকে পরানো হবে। ইব্রাহিম নবী নমরুদে আগুনে যখন ফেলে দিয়েছিল, কাপড় চোপড় ছেড়ে দিয়েছিল, আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহকে ছাড়ে নাই। আল্লাহ বলেন, ইব্রাহিম মানুষের সামনে তোমাকে উলঙ্গ করে লজ্জা দিয়েছে, আমি কিয়ামতের দিন আনুষ্ঠানিকভাবে তোমাকে কাপড় পরায় দিব রে। নয় বলেন, আমি সর্বপ্রথম জান্নাতি পোশাক পাবো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলে। আমার বানের বাবাজি, মানুষ দলে দলে দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে। ও বাবাজি, সব আদম থেকে ঈসা নবী পর্যন্ত একত্র হবে। তারা বলবে, হাসরের মাঠ আর ভালো লাগে না, আল্লাহ তো আমরা পয়গাম্বর, আল্লাহ তো আমাদেরকে জান্নাত দান করবে। তখন তারা আল্লাহর কাছে বলবে, মালিক তুমি সিগনেচার করে দাও, আমরা জান্নাতে চলে যাব। আল্লাহ সিগনেচার করে দিবেন। বাবাজি ওই সিগনেচার নিয়ে যখন এই কাগজ নিয়ে জান্নাতের দরজায় যাবে, দিবে না। যার যেই সময় মতি তার সামনে
নির্ধারিত স্থান এবং সময় মতে আজরাইল আপনার কাছে হাজির হয়ে যাবে। এ পর্যন্ত কেউ আছে যে আজরাইল আটকায় দিয়েছে? জোরে বলেন আছে? পারে নাই, পারবেও না। গ্লাস ফিটিং করে কত বিজ্ঞানীরা দেখছে যে দেখি আজরাইল কেমনে ঢুকে, রুহ কীভাবে কবজ করে, তারা চেক আপ করেছে। চতুর্দিকে গ্লাস ফিটিং করে যে ব্যক্তি মৃত্যু সজ্জায় তাকে এটার ভিতর রাখছে, মানুষ চতুর্দিকে দাঁড়ায় গেছে, টুস করে গ্লাস পেটে গেছে, লোকটা মরে গেছে। কিন্তু আজরাইল কোন দিকে ঢুকছে আর বাহির হয়েছে কেউ বলতে পারে নাই। বলতে পারবে? পারে না, পারবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইলকে পাওয়ার ক্ষমতা দান করেছেন। দেখেন, মায়ের কাছ থেকে সন্তান নিতেছি, সন্তানের কাছ থেকে মাকে নিতেছি, ভাইয়ের কাছ থেকে বোন নিতেছি, স্বামীর কাছ থেকে স্ত্রী নিতেছি, দাদার কাছ থেকে নাতি নিতেছি। বলেন সেই হুকুম কার? জোরে বলেন কার? কার কোন সময় মরণ হবে সেটা পৃথিবীর কেউ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ। জানে কে? বাবাজি কিয়ামত কবে হবে এটা কেউ জানে না রে, ওইটাও জানে আমার আল্লাহ। বৃষ্টি নাজিল করে থাকেন আমার আল্লাহ। মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে, ছেলে বানাবে না মেয়ে বানাবে সেটাও জানে আমার আল্লাহ। বাবাজি আগামী দিনের খবর জানে আমার আল্লাহ। 5 নম্বর, কে কোন জায়গায় কোন সময় মৃত্যুবরণ করবে সেটাও জানে আমার আল্লাহ। সেটা জানে কে? যদি বলেন জানে কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ জানে কার কোন সময় মরণ হবে। মালাকুল মউত তার রূহ কবজ করবে, পাকড়াও করবে, ধারাও করবে। বাগিয়া যাওয়ার সুযোগ নাই রে বাবাজি। কোনোদিন কেউ বাগিয়া যা বাঁচতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ বাঁচতে পারবে না বাবাজি। কেউ যদি সৌদি আরব যায়, লন্ডন যায়, বিভিন্ন দেশে যায়, সাথে তার মা নাই, সাথে তার বিবি নাই, ছেলে নাই, সন্তান, বন্ধু বান্ধব কেউ নাই, তবে একটা জিনিস সাথে আছে, এটা হলো মরণ। মরণ আপনাকে বলবে না তোর বাবা তোর পাশে নাই, তোর রূহ কবজ করবো না রে। এই কথা কইতো না যে তোমার নানা নাই, তোমার মা নাই, তো তোমার সময় দিলাম বাড়ি যাও তারপরে রূহ কবজ করবো, এই কথা বলবে না। সে সাথে সাথে আছে, যেখানে সময় সেখানে কবজ করে ফেলবে। সেখানে কি করবি? কবজ করে ফেলবে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরা, একটা মানুষের মরণের সময় যখন হয়ে যায় বাবাজি, আজরাইল আসে রূহ কবজ করার জন্য। রূহ কবজ করতে আসি, রূহ কবজ করতে আজরাইল আসি, তার সাথে বাবা 500 ফেরেশতা হাজির হয়ে যায়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন 500 ফেরেশতা আজরাইলের সাথে উপস্থিত হয়ে যায়, তার দেহের উপর ঝাঁপিয়া পড়ে যায়, হাতের লাইন কেটে দেয়, পায়ের লাইন কেটে দেয়, হাত নাড়া বন্ধ হয়ে যায়, পা নাড়া বন্ধ হয়ে যায়, সিনার মধ্যে নড়াচড়া করে একটু নড়তেছে। মানুষ বলে শের দিকে চলে আসছে। ও বাবা, রুহু আল্লাহর হুকুম হলে বের হয়ে যাবে, রুহুটা হল আল্লাহর হুকুম। রুহু কত বড় জানুনি? বান্দাটা যত বড় তার রুহুটা তত বড়। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলে। বান্দা যত বড় তার রুহু তত বড় রে বাবা। ও বাবাজি, বেলুনে যখন মানুষ বাতাস দেয়, বাতাস তখন মাথার মধ্যে একটা গিট্টু দিয়ে বাতাস আটকে দেয়, কোলে যখন দেয় টুস করে বাতাস বের হয়ে যায়। আল্লাহ হুকুম করে এখানে একটা গিট্টু দিয়ে দিছে, যখন হুকুম করবে সাথে সাথে রুহু বের হয়ে যাবে রে। সাথে সাথে রুহু কি বাহির হয়ে যাবে। আমার প্রাণের বাবাজি, আজরাইল চায় হাত দিয়া কবজ করতে, হাত বলে না না না, জিহাদ দিয়া আল্লাহর কোরআন ধরেছে, জিহাদ দিয়া মানুষকে দান করেছে, জিহাদ দিয়া ভালো কাজে অংশগ্রহণ করেছে, না না না, ওই হাত দিয়া রুহু কবজ করতে দিব না রে। আজরাইল চায় পা দিয়া
পা বলে না না, পা দিয়ে হাঁটিয়া মসজিদে গিয়েছে, মাহফিলে গিয়েছে, দান করতে গিয়েছে, পা দেওয়া হবে না। আজরাইল চায় মুখ দিয়া, মুখ বলে না না, যে মুখ দিয়ে আল্লাহর জিকির করেছে, নবীর দুরূদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, সেই মুখ দিয়া কবজ করা যাবে না। আজরাইল চায় কান দিয়া কবজ করতে, কানও বলে না না না, যে কান দিয়ে আজান শুনে মসজিদে গিয়েছে, আল্লাহর কালামের তেলাওয়াত শুনে তার কান ভরপুর করে দিয়েছে, ওই কান দিয়া পারবা না। আজরাইল ব্যর্থ হইয়া আল্লাহর দরবারে বলে, মালিক আল্লাহ, ও মালিক, তোমার বান্দার রূহ কোনো দিকেই কবজ করতে পারতেছি না, হাত দেওয়া পারতেছি না, পা দেওয়া পারতেছি না, জবান দেওয়া পারতেছি না, কান দেওয়া পারতেছি না। আল্লাহ বলেন, আরে আজরাইল, আমার বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে গেছি, আমার বান্দার পা আমার কুদরতি পা হয়ে গেছে, আমার বান্দার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে, আমার বান্দার কান আমার কুদরতি কান হয়ে গেছে। আমার বান্দার কান আমার কুদরতি কান, মানে আমি বেজার হবে এমন কিছু তার কান দিয়া শুনতে পছন্দ করে না। আমার হাত কুদরতি হাত, মানে তার হাত আমি বেজার হব এমন রাস্তায় হাত চালায় না। তার পা আমার কুদরতি পা, মানে আমি বেজার হব তার কদম সামনে পা গিয়ে যায় না। আমার মুখ কুদরতি মুখ বলেছি, তার জবান আমার ইচ্ছার বিপক্ষে চালায় না রে। ওই হাত পা মুখ দিয়া আমার বান্দা রূহ কবজ করতে পারবে না রে। কবজ করা যাবে? যেরকম যাবে। এরপরে প্রাণের বাবাজি আল্লাহ বলবেন, রে আজরাইল, যা যা আমার বান্দা বান্দির সামনে আমি আল্লাহর নাম, ইসমে জাতের নাম আল্লাহ আমার বান্দার চোখের সামনে ধরো, চোখের সামনে ধরো। আজরাইল তখন চোখের সামনে আল্লাহ নামটা যখন ধরবে, আল্লাহ নাম দেখিয়া বান্দা বিলীন হয়ে যাবে, আল্লাহর নামের সাথে পানা হয়ে যাবে, আল্লাহর নামের সাথে পানা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, সাথে সাথে তার রূহটা কবজ হয়ে যাবে। আরো জোরে বলে না। আমার প্রাণের বাবাজি রে, খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি। আর বর্ণনা আসছি, ওই সময় তার সামনে জান্নাতটা আল্লাহ উঠায় দেখাবে, জান্নাতটা দেখানো হবে। আর যারা নবীর আশিক, খাঁটি উম্মত, মরণের সময় নূরের নবী তার বাড়িতে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না, আর জোরে বলে বেশি বলেন আল্লাহুম্মা। তুই খুঁজো না, টানে কম তো, আওয়াজ বাড়াও তো, হরেনগুলো আওয়াজ কম না। মাওলানা, তোমার ভিতরে হরেন আওয়াজ কম। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, ধারা ধারাইছেন, বসে পড়ুন না। মাওলানা মুহাম্মদ ওয়ালা, আমার বানের দুস্থ বুজুর্গানে একজন জান্নাতি আল্লাহওয়ালা রূহ কবজ করিয়া, রূহ লইয়া ফিরিস্তা প্রথম আসমানের দরজায় চলে যায়। বাবাজি, যারা জান্নাতি তাদের কিছু সিমটম বলে দেই। ইন্তেকালের পরে যদি কারো কপাল ঘেমে যায়, কারো কপাল যদি ঘেমে যায় মরণের পরে, মনে করবেন ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলে না। তার কপাল যদি ভিজে যায়, ঘেমে যায়, মনে করবেন এই লোকটা জান্নাতি। আরো জোরে বলে। মরণের পরে যদি তার নাকের ছিদ্রগুলা বড় বড় হয়ে যায়, ইন্তেকালের পরে যদি তার নাকের ছিদ্রগুলা যদি বড় বড় হয়ে যায়,
মনে করবেন এই লোকটা জান্নাতি। বাবা জান্নাতি রুহটা নিয়ে প্রথম আসমানের দরজায় যাওয়া হবে। প্রথম আসমানের দারোয়ান ফিরিস্তা বলবে, কে তুমি? কুবাব মালাকুল মউত, কাশিশাইলির শাস্তাগঞ্জের অঙ্কের ছেলে, অঙ্কের রুহ কবজ করে এনেছি। ওই ফিরিস্তা বলবে, আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি খাতা বাহির করে বলবে, হ্যাঁ আল্লাহ নোটিশ করে দিয়েছে, এমন জান্নাতি আসলে যেন দেরি নাই, আমি দরজা খুলে দিই। জান্নাতের বাবাজি সব আসমানের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাত ঘুরিয়া ঘুরিয়ে থাকবে, এইরকম টেবিল থাকবে, ডায়েরি খাতা থাকবে। আসার সময় আজরাইল নিজ হাতে ওই ডায়েরির মধ্যে ওই জান্নাতের নামটা লিখে দিবে। রুহ নিয়ে জমিনে আসবে একজন ফাসেক, বেঈমান, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, এইরকম দুর্চরিত্র খারাপ চরিত্রের লোকের রুহ যখন কবজ করিয়া প্রথম আসমানের দরজা নিয়ে যাবে বাবাজি, ফিরিস্তা বলবে, না না না, আমার আল্লাহ বলেছেন এমন নাফরমান আসলে যেন আমি দরজা না খুলি। দরজা খোলা হবে না। রুহ নিয়া জমিনে আসবে, জমিনেরও দরজা আছে, জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে তামার পাহাড়, তারপরে সীসার পাহাড়, তারপরে লোহার পাহাড়, তারপরে 28 মাইল নিচে সিজ্জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রুহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, জাহান্নামে ঘোরাঘুরি করবে। ওই রুহ বাবাজি জমিনের মধ্যে নিয়ে আসবে, রুহ ঘোরাঘুরি করবে, একজন ফিরিস্তার হাতের মধ্যে থাকবে। কেউ বাঁশ কাটতে গিয়েছে, কেউ কন্দন কান্না করতেছে, কেউ গরম পানি করতেছে রে বাবাজি, কেউ কাপড় কিনতে গিয়েছে, কেউ চিল্লা চুল্লি করে কাঁদতেছে। এইভাবে কান্নাকাটি করে মানুষ কাঁদতেছে আর বলতেছে, বাবা নাই, বাবা নাই, মা নাই, ভাই নাই, সন্তান নাই, এই বলে কান্নাকাটি করতেছে, চিল্লা চুল্লি করতেছে। রুহ সব তাকে তাকে দেখতেছে, কে কি কাজ করতেছে, কে তসবিহ পড়তেছে, কে ভালো বলতেছে, কে মন্দ বলতেছে। জাহান্নামী রুহ ডাক দিয়া বলে, আরে যারা কবর খনন করতেছো, তোমরা যদি জানতা এই লোক জাহান্নামী, তাহলে তোমরা কষ্ট করে কবর খনন করতা না রে, কবর খনন করতা না। যদি জানতা সেই লোক জাহান্নামী, তোমরা কবর খনন করতা না রে, কবর খনন করতা না। যদি জানতা জাহান্নামী, তার জানাজার মধ্যে তোমরা আসতা না। যদি জানতা জাহান্নামী, তার জন্য কান্না করতা না রে। এরকম ভাবে বলতে থাকবে, রুহ আওয়াজ দিতে থাকবে, মানুষ তো আর শুনবে না। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, আর জান্নাতের রুহ বলতে থাকবে, ভাষণ দিবে জানাজার ময়দানে, বলবে, হ্যাঁ উপস্থিত জানাজার মুসল্লিরা, আমি যেই পথে জান্নাতি হয়েছি, তোমরাও সেই পথে জান্নাতি হয়ে রে, জাহান্নামের পথে যায় না রে। তোমরা ইমানের পথে থাকিও, নবীর সুন্নত তরিকায় জীবন কাটায় রে। দিনে নবী বলেন, সারা জীবনে তোমার পাছনে শয়তান যত মেহনত করে, ইন্তেকালের সময় তার চেয়ে বেশি মেহনত করে বেঈমান বানানোর জন্য রে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলে। ইন্তেকালের সময় বেঈমান বানানোর জন্য সারা জীবনের মেহনতের চেয়ে আরো বেশি মেহনত করে রে। বেঈমান বানিয়ে দেওয়ার জন্য নবী বলেন, বেঈমান বানিয়ে দেওয়ার জন্য। উম্মতেরা সাবধান, ওই সময় ইমান বিক্রি করিও না রে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রাকে নবী ডেকে বললেন, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে। ও বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো। ইমানের নৌকা যদি মজবুত না থাকে, দুনিয়ার নৌকা যদি মজবুত না থাকে, বেশি ঝড় তুফান আসলে, নদীর মধ্যে স্রোত আসলে যেমন নদীর মধ্যে টিকা যায় না, নবী বলেন, বাবা আবু হুরায়রা, মরণের তুফান যখন আসবি, ইমানের নৌকা মজবুত না থাকলে টিকা যাবে না রে। ইমানের নৌকা মজবুত করতে হবে। ইমানের নৌকা কি মজবুত করতে হবে।
আমলের নৌকাকে মজবুত করতে হবে রে। কবরের চাপ আছে, মুনকার নাকির ভয়াবহ রূপ আছে। বাবাজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, আমি আয়েশা জানতে চাই ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা, কষ্টের সময় কোনটা গো নবী, বেদনার সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা রে, মানুষটা যখন মরে যায়, তার সন্তানেরা গোসল করানোর জন্য যখন গায়ের জামা কাপড় টানিয়া টানিয়া খোলা শুরু করে দেয়, লঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলে, বাবাজি গেঞ্জি কেসি দিয়া কেটে ফেলে দেয়, তখন রূহ চিৎকার দিয়া বলে, বাবা, জীবনে অনেক লঙ্গি গায়ে পরেছি, গেঞ্জি গায়ে দিয়েছি, অনেক পাঞ্জাবি পরেছি, আর তো জীবনে আব্বা আর গেঞ্জি পাঞ্জাবি গায়ে দিব না রে, কিছুক্ষণ সময় আমার গেঞ্জি আর লুঙ্গিটা পরতে দাও। দিনের নবী বলেন, আয়েশা, পৃথিবীর কেউ মানে না, যতই আদরের সন্তান হোক, আদরের বাবা হোক না কেন, টানিয়া টানিয়া তার লুঙ্গিগুলা খুলে ফেলে দিবে রে, কেসি দিয়া গেঞ্জিগুলা কেটে ফেলে দিবে। তখন রুহু চিৎকার দিয়ে কান্নাকাটি করে। নবী বলেন, আয়েশা রে, ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় জবান খুলে বলেন আল্লাহু আকবার, হলো ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা। 2 নম্বর যন্ত্রণা, নবী বলেন, আয়েশা, আরে আয়েশা, যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দেওয়া হয়, উঁচু জায়গার থেকে নিচু জায়গায় যখন নামায় দেওয়া হয়, বাবার লাশ ছিল খাটের মধ্যে, ওই খাট থেকে যখন নামায় দেওয়া হয়, মুর্দা রুহু চিৎকার দিয়ে কান্নাকাটি করে বলে, বাবা, জীবনে আর ওই খাটের মধ্যে আমি ঘুমাবো না রে, জীবনের শেষ ঘুম, কিছুক্ষণ আমাকে ঘুমাইতে দাও। নবী বলেন, আয়েশা, পৃথিবীর কেউ মানে না তার বাবা আর লাশ কাঠ থেকে নামায়া দেয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে পৃথিবীর মানুষ, তোমার বাবা মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায়া দিও না রে, উঁচু জায়গার মধ্যে লাশটা রাখিও রে, তোমরা নামায় দিও না। মুর্দার রূহ সব দেখতে পায়। ইন্তেকালের পরে এই হলো 2 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায়া জবান খুলে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা, নবী বলেন, আয়েশা, আয়েশা, যখন লাশ ঘর থেকে বাহির করে দেওয়া হয়, লাশ ঘর থেকে যখন ধরে ধরে বাহির করা হয়, মুর্দার রূহ চিৎকার দিয়া কান্দিয়া বলে, বাবারে, এই ঘর বানানোর জন্য প্রবাসী জিন্দিগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, কত মেহনত করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকাইছি, কত মেহনত করেছি, কত সীমানা টালাটালি করেছি, কত গুনাহ কামাই করে কবরের যাত্রী হয়ে গেছি রে বাবা, কিছুক্ষণ সময় আমাকে আমার ঘরের মধ্যে থাকতে দাও। নবী বলেন, আয়েশা, পৃথিবীর কেউ মানে না তার বাবা মার লাশ ঘর থেকে বাহির করে দেয় ইন্তিকালের পরে। এই হলো 3 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। Make my